শুধু তার সাথে ধাক্কা খায় এবং তার পোশাকে কফি ছড়িয়ে পড়ে। সে রসিকতা করে বলে, এটি একটি বেশ সুন্দর ডিজাইন, আমি তোমার পোশাক তৈরি করেছি, আমাকে একজন গ্রেট আর্টিস্ট হতে হবে। কিন্তু জিং বিরক্ত হয়ে তার কফি তার দিকে ছুড়ে দিয়ে বলে, আমার আর্টওয়ার্কও দেখে নাও। সে জানে না যে সে শীঘ্রই তার বস হবে ডিজাইন ডিপার্টমেন্টে। যখন সে তার সাথে মুখোমুখি হয় সে বুঝতে পারে যে সে তার নতুন বস। মিস্টার গাও জিং এর কোটে দাগ লক্ষ্য করে এবং তার হাত ধরে তাকে নিয়ে যায়। তখন অন্য কর্মচারীরা দেখছিল। সে তখন তাকে একটি ওভারসাইজড কোট ধার দেয়। সে এটা পড়তে খুশি হয়। মিস্টার গাও তার কাছে গিয়ে বলে, আজ একটি বিশেষ দিন, তাই নিশ্চিত করো যে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ডিরেক্টর ডু জিং এর দক্ষতা সম্পূর্ণরূপে গ্রহণ করেননি। তিনি অন্য সবাইকে কাজ দেন, কিন্তু জিংকে শুধু সাধারণ অ্যাসিস্ট্যান্টের কাজ দেন। জিং মন খারাপ করে এবং অন্যান্য কর্মচারীরা তাকে অবজ্ঞা করে। পরে সে যখন স্টোর রুমে থাকে সে ভুলবশত ডিরেক্টর ডু এর মাথায় আঘাত করে। সে তার দিকে তাকাচ্ছিল না কারণ রক্ত দেখে তার মাথা ঘুরছিল। উপরন্তু কেউ বাইরে থেকে স্টোর রুমের দরজা আটকে দিয়েছিল। তারা দুজনেই সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কেউ তাদের কথা শুনতে পায় না। এদিকে মিস্টার গাও জিং এর পছন্দের সব খাবার তৈরি করছিল তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। স্টোর রুমের ভিতরে ডিরেক্টর ডু একটি দেয়ালের ডিজাইন লক্ষ্য করেন যা তিনি ঠিক বুঝতে পারছিলেন না। জিং একটি ওয়াটার গান ধরে এবং তার ধারণাগুলো বোঝানোর জন্য রং স্প্রে করতে শুরু করে এবং তারা দুজনেই একসাথে দেয়ালে একটি ডিজাইন করে উপভোগ করে। অন্যদিকে মিস্টার গাও জিংকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সে ফোন তোলে না কারণ সে তার ফোন তার ডেস্কে রেখে গিয়েছিল। পরে ডিরেক্টর ডু পেইন্ট করার জন্য একটি মই বেয়ে ওঠে, কিন্তু পরে গিয়ে গুরুতর আহত হয় এবং তার হাতও ভেঙে যায়। সেই মুহূর্তে কেউ তাদের উদ্ধার করতে আসে। পরের দৃশ্যে ডিরেক্টর ডু হাসপাতালে আছে, যেখানে জিং তাকে পানি পান করাতে সাহায্য করছে কারণ সে আহত। মিস্টার গাও প্রথমে রাগান্বিত হয়ে আসে, কিন্তু ডিরেক্টর ডু এর আহত হাত থেকে তার রাগ কমে যায়। এরপর মিস্টার গাও জিংকে বাড়িতে নিয়ে যায়, কিন্তু সে এখনো মন খারাপ কারণ সে তাদের অ্যানিভার্সারির কথা মনে রাখেনি। জিং তাকে খুশি করার জন্য খুব চেষ্টা করে। সে তাকে বলে, আমি তোমার জন্য একটি সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। এটা শুনে একটি কিউট রিয়াকশন দেয় যা অবিলম্বে মিস্টার গাওয়ের মেজাজ ভালো করে দেয়। তারা দুজনেই একসাথে রাতের খাবার খেতে শুরু করে এবং জিং তার রান্নার খুব প্রশংসা করে। মিস্টার গাও উত্তরে বলে, আমি একটু চুমু চাই। এটা বলতে বলতে সে তার ঠোঁটে চুমু খায় এবং ঠিক তখনই তার মা এবং বাবা তাদের দেখে ফেলে। তার মা তাদের একসাথে দেখে খুশি হয়, কিন্তু তার বাবা ক্ষুব্ধ হন। তার মা তাকে শান্ত করেন এবং তারা সবাই একসাথে খেতে বসে, যদিও তার বাবা তাদের উপর কড়া নজর রাখে। অনেক রাতে মিস্টার গাও জিং এর ঘরে লুকিয়ে যায় তার সাথে সময় কাটানোর জন্য, কিন্তু তারা দুজনেই তার বাবার কঠোর নিয়মে বিরক্ত। জিং বলে, আমি এখন প্রাপ্তবয়স্ক, বাবা কেন এটা বুঝতে পারেন না। মিস্টার গাও পরামর্শ দেয়, বাবার নতুন ছাত্রদের জন্য কিছু রুম খালি দরকার, তাই কেন আমরা আমার নতুন অ্যাপার্টমেন্টে চলে যাই না, যা কোম্পানির খুব কাছে। পরের দিন কাজে যাওয়ার সময় মিস্টার গাও তার মা এবং বাবাকে বলে জিং প্রায়শই তার কাজের কারণে দেরি করে, যার জন্য এখন তাকে ওভারটাইম কাজ করতে হয়। প্রতিদিন